আমরা যে স্বপ্ন দেখা শুরু করেছি। ভালো স্টার্টটা আমি মনে করি বিসিবির নিউ লিডারশিপ। সিরিজ জয়টা আমি মনে করবো যে উই আর লাকি। ওভারনাইট তো আসলে চেঞ্জ পসিবল না। ওভারনাইট কয়েকদিন খারাপ খেলতে পারে, কয়েকদিন ভালো খেলতে পারে। তবে আমরা কাজ করতে যাচ্ছি লং টার্মের জন্য। আমরা এমন পলিসি নিতে চাচ্ছি, ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে চ্যানেলটা তৈরি করতে চাচ্ছি এবং প্রপার ট্রেনিং সেট আপ করতে চাচ্ছি, যাতে করে এটার ফলাফলটা হয়তো আজকে পাওয়া যাবে না, এটা 5 বছর পরে পাওয়া যাবে, বাট এটা লং টার্মে বাংলাদেশের ক্রিকেটকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে। আপনার জন্য কতখানি পজিটিভ? কারণ ফারুক আহমেদকে সরিয়ে আমিনুল ভাইকে দায়িত্ব আগে দিয়েছিল না, এবং তিনি আসার পরে বাংলাদেশের তারা সিরিজ জয়টা আমি মনে করবো যে উই আর লাকি। কারণ এই অল্প সময়ে এমন কিছু কাজ হয়ে যায় না যে বাংলাদেশ টিম একেবারে 10 থেকে 2-3-এ চলে আসছে, তাই না? তো আশা করি এটা একটা হচ্ছে আমাদের প্রতি একটা গুড সাইন যে আমরা কাজ করলে আরো ভালো করা সম্ভব। এবং এই ভালো স্টার্টটা আমি মনে করি বিসিবির নিউ লিডারশিপ এটাকে কাজে লাগাবে এবং সামনের দিনে ভালো করবে। আপনার কাছে কি মনে হয় যে শুধু স্কিল না, অনেক সময় দেখা যায় যে নেতৃত্বের মানসিকতাও অনেক বড় ভূমিকা রাখে? আমি যদি একটা উদাহরণ দিই, বিজয়কে নিয়ে আমিনুল ভাইকে একটা প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন কারণ তিনি কোচ না। এই ধরনের এফোর্ট যখন টপ লেভেল থেকে আসে, ক্রিকেটারদের জন্য আরো বেশি কারণ বেড়ে যায়। না, বিগত সময়ে আমরা দেখেছি যে মানে মন্ত্রী এসে বলছে যে এই প্লেয়ার খেলবে না কারণ সে, তো এইগুলাতে যেটা হয় আপনার একটা ইনস্টিটিউশন ওয়ার্ক করা বন্ধ করে দেয়। আপনি যখন আমি যদি প্লেয়ারদের সাথে কথা বলি তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে অবশ্যই। প্লেয়াররা আমার কাছে অন্য ধরনের যে কোনো কিছু চাইতে পারে যেটা আসলে নিয়মের মধ্যে পড়ে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রফেশনালি হ্যান্ডেল করা উচিত। টিমের সাথে যারা সংশ্লিষ্ট তারাই টিম নিয়ে কাজ করবে। আমাদের কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করা, পলিসি নিয়ে কাজ করা। আমরা ওইটা নিয়ে করবো, যে যার যার কাজটা করলে আমি মনে করি যে সামনের দিকে আরো ভালো ফলাফল। শেষ প্রশ্ন, তরুণ একটা দল, এর আগে ধরেন পঞ্চপাণ্ডব ছিল বাংলাদেশ ক্রিকেটে, তাদের পরবর্তী যে নতুন একটা দল নিয়ে দুটা সিরিজ খেললো বাংলাদেশ দল, মনে হচ্ছে কিনা যে সাকিব তামিমের পরবর্তী নতুন এই দলটার প্রতি আস্থা রাখার সময় এসেছে? ট্রানজিশন পিরিয়ডটা কখনোই আসলে কোনো দলের জন্যই ভালো হয় না। কোনো একটা দল যদি দীর্ঘদিন একটা সেটআপে খেলে, সেটা যে দলই হোক, আবার নতুন করে যখন ট্রানজিশন হয় তখন একটু আপনারা জানেন যে টার্মোয়েল যায়, কিছু খেলা খারাপ যায়। তবে আমি মনে করি যে এই টিমের সম্ভাবনা আছে এবং হার্ডওয়ার্কের মাধ্যমে এবং বিসিবির কাজের মাধ্যমে আমি মনে করি এই টিম লং টার্মে বাংলাদেশকে ভালো কিছু দেবে। ভাই এক্সকিউজ মি, একটা কথা বলবো যে আমরা কিন্তু এই বোর্ডে আমরা যে স্বপ্ন দেখা শুরু করেছি, আচ্ছা আমরা যে স্বপ্ন দেখা শুরু করেছি এবং এই স্বপ্ন দেখার জন্য যে সব থেকে বেশি যে বড় প্ল্যাটফর্মটা দরকার, আমাদের উপদেষ্টা মহোদয় এখানে আছেন। আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড সাহস পাচ্ছি কয়েকটা ব্যাপারে। যখন আমরা ক্রিকেটটা ডিসেন্ট্রালাইজেশন করার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয়, যে ধরনের সাহস এবং যে ব্যুরোক্রেসির সাপোর্ট, আমি পুরোপুরি সাপোর্ট পাচ্ছি আমাদের গভর্নমেন্টের কাছ থেকে। আমি স্পেশালি আপনাকে থ্যাংক দিতে চাই ফর দিস। তো ইনশাল্লাহ আমরা একটা কিছু, অ্যাজ স্যার বলেছে যে আমরা একটা লং টার্ম প্ল্যান করছি এবং সেই লং টার্ম প্ল্যানের আমরা শুরু করলাম সবেমাত্র। আপনারা আমাদের উপর আস্থা রাখবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই।